ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়েছে আর্জেন্টিনা, যা এক প্রকার ঢেকে ফেলেছে ইংল্যান্ডের কাছে ভারতের পরাজয়কে। ইংল্যান্ড সফরে টি-20 সিরিজের পর ওয়ানডে সিরিজটাও হাত ফসকে গেছে ভারতের কাছ থেকে। তবে ব্যাট হাতে অবশ্য রান পেয়েছেন রোহিত শর্মা, জবাব দিয়েছেন ব্যাট হাতেই তাকে নিয়ে হওয়া নানা সমালোচনার। কি হলো হঠাৎ করে ভারতের? চিরচেনা ভারত যে ক্রিকেটে খুব একটা পছন্দ করে না পরাজিত হতে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল এক প্রকার অঘোষিত ফাইনাল। ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের ব্যাটারদের ব্যাটিং সঠিক প্রমাণ করেছে তাদের এই সিদ্ধান্তকে। 192 রানের ওপেনিং পার্টনারশিপ করেন এদিন বেন ডাকেট এবং জ্যাকব বেথেল। যদিও দলীয় 192 রানে ব্যক্তিগত 91 রানে সাজঘরে ফেরেন বেথেল। এখানেই শেষ নয়, জো রুটকে নিয়ে এরপর শতাধিক রানের পার্টনারশিপ বাঁধেন বেন ডাকেট। 18টি চার এবং এক ছক্কার সাহায্যে যখন 135 বলে 141 রান করে সাজঘরে ফিরছিলেন বেন ডাকেট, 44তম ওভারে তখন ইংল্যান্ডের পুঁজি 293 রানের। শেষ পর্যন্ত জো রুটের অপরাজিত 48 বলে 74 রান এবং শেষ দিকে জশ বাটলারের 13 বলে 41 রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত 50 ওভার শেষে মাত্র 3 উইকেট হারিয়ে 387 রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড। বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল টিম ইন্ডিয়া। অধিনায়ক শুভমান গিল এবং আরেক ওপেনার রোহিত শর্মা মিলে বাঁধেন 147 রানের ওপেনিং জুটি, যা ভাঙে দলীয় 147 রানে ব্যক্তিগত 84 বলে 77 রানে থাকা শুভমান গিল আদিল রশিদের শিকার হয়ে সাজঘরে ফিরলে। অনবদ্য রোহিত শর্মা ছিলেন এদিন ব্যাট হাতে ফর্মে। একাই লড়ে গেছেন বিরাট কোহলিকে সাথে নিয়ে ভারতের জন্য। রোহিতের 110 বলে 138 এবং বিরাটের 60 বলে 74 রানের ব্যক্তিগত ইনিংস কেবল জয়ের ব্যবধানটাই কমিয়েছে ভারতের জন্য। জয়ের হাসি হাসাতে পারেনি ভারতকে, বরং ভারতকে থামতে হয়েছে 360 রানে, যে হারতে হয়েছে ম্যাচ এবং সিরিজ দুটোই। ব্রিটিশদের হয়ে 10 ওভারে 75 রান দিলেও একাই 4 উইকেট শিকার করেছেন এদিন স্যাম কারান। একটি করে উইকেট পেয়েছেন জোফরা আর্চার, আদিল রশিদ এবং জ্যাকব বেথেল। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।